হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা দেখতে চলেছো আদুর ঝাপানতলার এমন একটি মন্দির, যে মন্দিরটি প্রতিষ্ঠা করেছে সাধক কমলাকান্ত এই পঞ্চমুণ্ডী আসনে বসে। এই স্থানে মা দক্ষিণা কালী রূপে ভক্তদের মাঝে উনি পুজো পান এবং ভক্তরা মায়ের কাছে এসে যা মনস্কামনা জানান মা তা পূর্ণ করেন। এখানে যদি ভক্তরা যে কোনো সমস্যা নিয়ে ভক্তি ভরে এসে মায়ের কাছে ডাকে প্রার্থনা করে, তাহলে তার মনস্কামনা পূর্ণ হয়। এখানে মানে কি কি কাজ হয়? এখানে আমরা একজন বাইরে কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ এসব কাটানো হয়। আর আমাদের যে বার্ষিক পুজোটা কার্তিক মাসে যে পুজো হয়, সেই বার্ষিক পুজো আমরা কিন্তু বার্ষিক পুজো সংস্থানে প্রচুর লোক হয়, প্রচুর লোকজন হয়। আচ্ছা, তার মানে গ্রহগত কোনো সমস্যা হলে সমাধান করা। আর এমনি এখানে কোনো ওষুধপত্র কিছু দেওয়া হয়? বন্ধমানে যাতে বাচ্চা শোনা তাদের ওষুধ দেওয়া হয়। আজকে আমি এসেছি নাদুর বড় কালী মায়ের মন্দির। এই মন্দিরে কি কি রহস্য, কি কি মাহাত্ম্য আছে, সব তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে। এবং এখানে বিভিন্ন রকমের কাজ হয়, কি কি কাজ হয় সব কিছু জানতে পারবে এই ভিডিওটি থেকে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। প্রথমে আমরা মন্দিরে প্রবেশ করে মাকে দর্শন করব। তারপরে এই মন্দিরের যিনি পূজারী আছেন, যিনি সেবায়েত আছেন, ওনার কাছ থেকে জেনে নেব যে এই স্থানে কি কি কাজ হয় এবং কোন কোন রোগের ওষুধ দেওয়া হয়। তো আসো আমরা আগে মাকে দর্শন করি। আমরা বংশের করে শুনে আসছি যে মা স্বর্ণদী শ্মশান থেকে এসেছে, ওইটা হচ্ছে মায়ের আদিঘর। হ্যাঁ, মায়ের ঘরটা যে আমি 52 ফুট সেখানে থাকবো। আর যেদিন 52 ফুট হয়ে যাবে বা তার মাঝে কিছু যেদিন ঘটে জল থাকবে না, সেদিন আমি নেই, ঘটে কোনো জল দেওয়া হয় না। তো একভাবে আমাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠা করে আসছি, আমরা শুনে আসছি। হ্যাঁ, বংশের করে আমি আমার পরের বংশধর এরকমভাবেই আমরা শুনে আসছি। আর এই পঞ্চমুণ্ডী আসন কমলাকান্ত আমাদের চলে যাচ্ছে, উনি প্রতিষ্ঠা করেন। আচ্ছা, সাধক কমলাকান্ত। সাধক কমলাকান্তের ছবি লাগানো আছে, উনি নাকি এই পঞ্চমুণ্ডীর আসন প্রতিষ্ঠা করেছেন। আর আমাদের পুরুষরা আমাদের এরা জানে, আমার এক সাধু দাদু ছিল, ওইগুলো দিকে ছবি লাগানো হয়েছে। মানে হাত ছাড়া নানান ওষুধ, আমাদের এখানে এখন যেটা ওষুধ দেওয়া হয় মেনে হচ্ছে বন্দা মায়েদের, মানে বাচ্চা যাতে না হয় আমাদের সেই ওষুধ এখনো দেওয়া হয়। আগে আমার দাদু ছিলেন এমনি ইনারা এসে ওষুধ দিতেন, নেই, সাধু ছিল। হ্যাঁ, আর আমাদের এখানে 17 পুরুষ চলছে। আপনার নামটা? আমার নাম দেবাশিস ভট্টাচার্য, আশিস নামে পরিচিত। আচ্ছা, এইখানে যদি ভক্তরা যে কোনো সমস্যা নিয়ে ভক্তি ভরে এসে মায়ের কাছে ডাকে প্রার্থনা করে, তাহলে তার মনস্কামনা পূর্ণ হয়। আর এখানে মানে কি কি কাজ হয়? এখানে আমাদের একজন বাইরে কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ এসব কাটানো হয়। আর আমাদের যে বার্ষিক পুজোটা কার্তিক মাসে যে পুজো হয়, সেই বার্ষিক পুজো আমরা কিন্তু বার্ষিক পুজো সংস্থানে প্রচুর লোক হয়, প্রচুর লোকজন হয়। আচ্ছা, তার মানে গ্রহগত কোনো সমস্যা হলে সমাধান করা। আর এমনি এখানে কোনো ওষুধপত্র কিছু দেওয়া হয়? বন্ধমানে যাতে বাচ্চা শোনা তাদের ওষুধ দেওয়া হয়। আচ্ছা, আর আর এমনি ধরুন যাদের হয়তো কোনো চাকরি বা বাকরি হয় না বা এমন কিছু? না, এরকম আমরা কোনো মানে অন্য কিছু এখানে কিছু নেই। না, মায়ের যেটা স্বপ্নদেশ আমাদের। আচ্ছা, মায়ের সমাদেশ। এখানে তাছাড়া এমনি কিছু প্রতিশ্রুতি দিয়ে মায়ের পাইয়ে দেবো, সব ব্যবসা আমাদের নয়। আচ্ছা, একদম। পুজো কেউ নিয়ে এলো, তার ভক্তি করে পুজো করে দিলাম। মানে ভক্তটাকে ভগবান মাকে রাখতে পারেন সেদিন ফল। আচ্ছা, তার মানে ভক্ত মায়ের কাছে এসে ভক্তি করে মাকে ডাকলো এবং যাদের বাচ্চা হয় না বা যে কোনো গ্রহগত সমস্যা নিয়ে আসলে সেটার প্রতিকার করা হয়। এমনি কোনো অর্থের কোনো? হ্যাঁ, পূজা করলে যেটা খরচা হয়। হ্যাঁ, মানে পুজো। তোমার এইটা করলে এই চাকরি হয়ে যাবে, এটা করলে না না, ওই জিনিসগুলো হয় না একদম। তোমরা বিশ্বাস ভক্তি নিয়ে আসো, সেই সমস্তটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তোমার মাঙ্গল দোষে কাল সর্প দোষ আছে, সেগুলো আমরা কাটিয়ে দিয়ে আমাদের সেখানে বড় বড় কাজ হয়। আচ্ছা, এমনি হোমযজ্ঞ হয়? হ্যাঁ, কিন্তু আমরা প্রতিশ্রুতি দিয়ে তুমি এটা করলো, এটা হবে, আমরা সেটা করি না। আচ্ছা, এমনি এখানে এমনি মাদুলি তাবিজ কবজ দেওয়া হয় কিছু? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই মন্দিরের অ্যাড্রেসটা কি আছে? নাদুর, হ্যাঁ, যোধরাম, নাদুর, NANDUR, হ্যাঁ। যোধরাম পোস্ট অফিস, আচ্ছা আর পূর্ব বর্ধমান জেলা। আচ্ছা, মন্দির সকালে খুললে কখন খুলে? মন্দির সকাল থেকে, মানে পুজোয় যে এখন পুজোর মন্দির নিতে সবাই হয়ে গেল, পুজো নিতে করে দিলাম। আমাদের সকালবেলা আমি ভোরবেলা উঠি, ফুল দিয়ে দিলে পাট হয়ে যায়। তারপর নিতে সবাই যেমন যেমন সময় 8টা-9টার মধ্যে পুজো করেন। তারপর কারো এখানে গ্রামে কারো বিড়াল, এই যে নাতনি জন্মদিন আছে, কারো পুজো নয়, এখানে মায়ের পুজো না দিয়ে এখানে এই পাশাপাশি গ্রামগুলো কিছু হয় না। আচ্ছা, মানে পাশাপাশি গ্রামে বিয়ে অন্নপ্রাশন হলে? আচ্ছা আচ্ছা। এমনকি বর্ধমানেও প্রচুর লোক আছে। আচ্ছা, তার মানে এটা খুবই জাগ্রত মানে। আর আমাদের বহু, শুধু এই বর্ধমান করছি না, এই বহু এখানে ধানবাদ গোয়ালও আছে, তার ধরে সবাই কিন্তু এটাই মনে রেখেছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে সন্ধ্যেবেলায় মন্দির কখন খোলা হয়? সন্ধ্যাবেলা এই 6টার সময় সেতো আর কি
ওই দেখ যখন এখন বড় দিনের বেলা 5:30 শীতকাল মাসে সন্ধ্যা হয় তখন সন্ধ্যা আরতি হয়। আচ্ছা, এই যে সামনে যে অমাবস্যাগুলো আছে, যেমন হচ্ছে কৌশিক অমাবস্যা থেকে শুরু করে, তা ওই অমাবস্যা থেকে কোনো ভালো করে পুজো হয়? আমাদের যেমন আমাদের পুজো করা হয়, ভোগ হয় আচ্ছা, তাহলে বাৎসরিক পুজোটা কবে? কার্তিক মাসে। আচ্ছা আচ্ছা, বলছি এখানে ওইখানে দেখলাম যে 3টে ঘট আছে, 3টে ঘট একটা হচ্ছে আমাদের গ্রামের হচ্ছে দেবী ওলাচণ্ডী, তাই ওই ওলাচণ্ডী মায়ের যখন পুজো হয় আমাদের বাৎসরিক ফাল্গুন মাস হয়, পুষ মাস হয়, ওইখানে পুজো করে সেখানেও পুজো করতে হয়। এটা ওলাচণ্ডীর পর, হ্যাঁ বারার পুজো হয়। কোনটা বলে চলে একদম মাঝেরটা? আচ্ছা, আর ওইটাই মাঝেরটা হচ্ছে মায়ের ঘট, ওই জলটা কোনো আমাদের ঘটে মাথা কোনো জল দেওয়া হয় না। আচ্ছা, তার মানে এইটা হচ্ছে মা উলাইচণ্ডী। ওলাচণ্ডী মায়ের আচ্ছা, মাঝখানেরটা মায়ের, আর তারপরটা তারপর শুরু করে প্রতিষ্ঠা করা হয়। তারকেশ্বরের শিব। আচ্ছা, আর এটা তো স্বয়ং নারায়ণ ছিলাম। রঘুনাথ নারায়ণ ভুবনেশ্বর শিব। আচ্ছা, রঘুনাথ নারায়ণ, আর এটা হচ্ছে ভুবনেশ্বর শিব। তার মানে ভক্তরা যদি আসতে চায় কোন সময়টা আসবে? যখন খুশি আসতে পারে। আর কালী পুজোর সময় এখানে প্রচুর লোক সমাগম হয় কার্তিক মাসে। কার্তিক পূজা। আর এমনি সারা হয় টুকটাক আছে, এই বছর দাঁত এইসব যার যার দুয়ার তলা ছিল, ছেলে বিয়ের আগে পুজো দিতে আসছে, অন্নপ্রাশনে পুজো দিতে আসছে। আচ্ছা, বুঝি মায়ের বিগ্রহের সামনে ওইখানে আরেকটি বিগ্রহ এটা আছে। বাড়ির যে লক্ষ্মী, ও, বাড়ির লক্ষ্মী। আমাদের ঠাকুর বাড়িতে ঠাকুর বাড়িটা তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার নামটা কি বললেন? আমার নাম দেবাশিস ভট্টাচার্য। আচ্ছা, ঠিক আছে। মানে আপনি কি মানে মন্দিরের পুরোহিত সেবায়িত না তান্ত্রিক? হ্যাঁ, আমাদের সেবা চলে যাবে, আমার দাদা ভাবো না সব ছেলেরা আছে। হ্যাঁ, মানে আপনি হচ্ছে নাকি মায়ের সেবক? হ্যাঁ, তাই তো, মায়ের সেবক। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো। হ্যাঁ, বলুন। এখানে মা বাহান্নপুর থাকবে, যেটা আমার দাদু বা বাবার মুখে যাচ্ছে না যাচ্ছে। হুম। হ্যাঁ, এখানে ওই ঘর, ওই শ্মশান থেকে মা আগে সব মিলিয়ে ওকে দেখিয়েছিল। তারপরে তুমি যে থাকবে তার প্রমাণটা কি? হুম। এবার আমার ওই শ্মশানে যে ঘট আছে, ওই ঘট এক ঘট জল নিয়ে এসে ওই জায়গায় স্থাপন করবি। আমি 52 পুরুষ থাকবো। 52 পুরুষ? তাই ওই ঘটের জল একভাবে থেকে যাবে। মানে কমেও না বাড়েও না? শীতকাল মানে এই যে বর্ষাকালেও জল বাড়ে না? 52 পুরুষ চলে পেরিয়ে গেলে এখানে মা বিরাট জাগ্রত না? আবার থাকতেও পারে। হ্যাঁ, বিরাট জাগ্রত। বিরাট থাকতে পারে। মানে ভক্তি নিয়ে আসলে এখানে মানুষের সমস্যা, সমস্যা মিটে যাবে। কিন্তু সেটা তার ভক্তির উপর নির্ভর করছে। ভক্তির উপর নির্ভর করছে। একদমই তাই। বাহ, খুব ভালো লাগলো। তো আপনি কি মায়ের কাছে এসলেন নাকি পুজোতে? হ্যাঁ, আমি মায়ের কাছে এসেছিলাম। আমার বাড়ি একটু পুজো। হ্যাঁ, যেমন থাকে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর জায়গা, মন্দিরটা খুব সুন্দর। যে ছিল না, এটা সব আবার তো নতুন করে করেছে, মাই করে দিয়েছে। মানে ভক্তদের ইচ্ছায় এইসব জিনিসগুলো হয়েছে, মানে আগে তো। ওদের ইচ্ছায় হ্যাঁ। মাই জিনিসটাকে করে দিয়েছে। আচ্ছা, আগে। আমরা কি? হ্যাঁ, আমরা তো করা কেউ নয়, সবই তো ওপরা। সবই উপরওয়ালা। আচ্ছা, মানে আগে মায়ের মন্দিরটা এত সুন্দর ছিল না, না, পরে হয়েছে। পরে ভক্তদের দানেতেই হয়েছে। আগে এমনি একটা মন্দির ছিল, ছোটখাটো মন্দির ছিল। ছোট একটা মন্দির ছিল। হ্যাঁ। দিয়ে তারপরে যে বছর ধরে যে পুজোটা হয়, হুম। এটা খুব সুন্দর করে পুজোটা হয়। আচ্ছা, ধুমধামে পুজো হয়। বন্ধুরা, এতক্ষণে তোমরা অনেক কিছু জানতে পারলে এই মন্দির সম্বন্ধে। ভক্তরা কোন কোন কারণে এই মন্দিরে মায়ের কাছে ছুটে আসলে সেই সমস্যা থেকে মুক্ত হয়, সেইগুলো তোমরা জানতে পারলে। আসো, এবারে আমি তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিই যে তোমরা কোন রাস্তা ধরে আসবে। তো বন্ধুরা, এই হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে তোমরা আসবে। আর হ্যাঁ, ঠিকানা জানতে ডিসক্রিপশন বক্স ফলো করবে, সেখানে আমি সম্পূর্ণ অ্যাড্রেস বা ঠিকানাটা দিয়ে দেবো। আর এই হচ্ছে মন্দির। চলো তোমাদেরকে এবার আমি মন্দির চত্বরটা ঘুরে দেখাই। মন্দিরের এক ধারে রয়েছে খুব সুন্দর একটি বাগান, ফুলের বাগান রয়েছে, এবং সেই বাগানের পাশেই আরও একটি ছোট্ট মন্দির আছে। কি সেই মন্দিরে আমরা যাব, গিয়ে দর্শন করব। এখানে একটি গাছ আছে বিরাট বড়, এটি একটি বেল গাছ। তোমাদেরকে আমি বেল গাছটা দেখিয়ে দিলাম। আর এখানে একটি তুলসী মন্দির আছে, এই হচ্ছে তুলসী মন্দির। তো বন্ধুরা, এবার আমরা ভেতরে প্রবেশ করব। তো ভেতরে প্রবেশ করি, সুন্দর একটি ঝাড়বাতি নজরে পড়লো। তারপরে ঠিক সামনেই হচ্ছে স্বয়ং মা। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, টাটা।